আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো এই মুহূর্তে আমি এখন একটি মার্কেটে আছি, সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তো রাত্রেবেলা দেখেন কবুতর ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। তো আমার দেখে ভালো লাগলো, তাই ক্যামেরায় তুলে ধরলাম। তো এনিওয়েজ, আজকে আমি আপনাদের সাথে ফ্রান্সে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত কিছু আইনগত নিয়ম আছে সেটা তুলে ধরবো, আর কিছু নতুন নিয়ম হয়েছে সেই বিষয়ে কিছু শেয়ার করবো আপনাদের সাথে। ফ্রান্সে ছেলেদের ক্ষেত্রে কিন্তু যে নিয়মটা, সেটা একের অধিক বিবাহ করতে পারবে না, সেমন মেয়েরাও কিন্তু একের অধিক বিয়ে করতে পারে না। বাংলাদেশে যেমন এখানে এরকম কোনো আইনত কোনো বিধিনিষেধ নাই, তবে এখানে এই নিয়মটা খুব মানে এই নিয়মটা খুব কড়াভাবেই বলা আছে যে একজন পুরুষ মানুষ ইচ্ছা করলে একের অধিক বিয়ে করতে পারবে না। আমি একটু এসেছি এখানে বাচ্চাদের কাপড়ের দোকানে, অর্চেস্টাতে। তো দেখতে পাচ্ছেন সব বেবিদের কাপড় চোপড়। তো আমার একমাত্র ভাইয়ের একমাত্র কন্যা, তো পিচ্ছির জন্য কিনতেছি কাপড়। দেশে আসলে তো দেশে পাওয়া যায় না, দেশের লোক কখন কে যায় সেরকম কেউ নিতেও চায় না। তো একজন সেন্ট পেয়েছি। যাই হোক, ও আমাদের ফ্যামিলিতে এখন সবচেয়ে জুনিয়র বেবি। তো ওর জন্য কিছু দেখি কেনার জন্য এসেছি মার্কেটে। তো এখানে সব লাইট কালার দেখতেছি, ডিপ কালার আমি পাচ্ছি না, পিঙ্ক কালারটাও এত লাইট। তো এখানে সব ড্রেসগুলোই দেখতেছি লাইট কালার, মাথার ব্যান্ডগুলাও দেখতেছি। তবে জুতাগুলো খুব ভালো লাগতেছে, জুতাগুলো অনেক কিউট। তো কিছুদিন কয়েক মাস আগে যখন আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি আসছিল, আঙ্কেল আন্টি আসছিল, তখন ওর বেবির জন্য প্যাম্পার্স থেকে শুরু করে অনেক কিছু কিনে নেওয়া হয়েছে, দিয়েছিলাম, নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন আমি কিছু ড্রেস কিনতেছি, এখন যেহেতু বেবি হয়ে গেছে, এখন 3 মাস, দেখি কি ড্রেস কেনা যায়। আর এখানে যখন কোনো বাসায় ঝগড়াঝাটি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এখানে কিন্তু পুলিশ আসলে তখন কিন্তু হাজব্যান্ডকেই বাসা থেকে বের করে দেওয়া হয়। আর হাজব্যান্ডকে এমনভাবে মানে পুলিশ তখন বলে যে এরকম নিয়ম দেওয়া হয় যে হাজব্যান্ড যেন আর এখানে বাসায় না আসতে পারে, আর ওয়াইফের খরচ ওয়াইফ দিবে, হাজব্যান্ডকে দিতে হবে বাসা ভাড়া। আর হাজব্যান্ড হচ্ছে বাইরে থাকবে, সে বাসায় আসতে পারবে না। ইভেন পুলিশ কিন্তু তখন সেই হাজব্যান্ডের ফোন কল ট্র্যাক করে যে সে তার ওয়াইফের সাথে কোনো সম্পর্ক আর রাখতেছে কিনা, এবং ওয়াইফের সাথে আর দেখা করতে আসে কিনা, এগুলো সব মানে নিষেধ করে দেওয়া হয়, পুলিশ তাকে নিষেধ করে দেয়। আর আরেকটি যেটা নতুন নিয়ম চালু হয়েছে, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ঝগড়া হলে বাড়ি থেকে যদি হাজব্যান্ড ওয়াইফকে বের করে দেয়, তখন কিন্তু সরকার হচ্ছে প্রতি মাসে 600 ইউরো করে ওয়াইফকে দিবে, আর কি মহিলাকে দিবে। এই হচ্ছে নিয়ম, যেটা মেয়েদেরকে আর কি বেশি প্রায়োরিটি দেওয়া হয় এখানে। তবে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে ওই হাজব্যান্ড যদি ওয়াইফ যদি পুলিশ আসার পর ওয়াইফ যদি ক্ষমা চায় যে না, এবারের মতো তাকে মাফ করে দেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পুলিশ প্রথমবার ওয়ারেন্ট দিয়ে যায়, তাকে সতর্ক করে দেয় যে নেক্সটে যদি সে আবার তার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করে, তখন তাকে বাসাতে চলে যেতে হবে। মানে দেখা যাচ্ছে যে বাসায় একটা কোনো গন্ডগোল হলে প্রতিবেশী যারা থাকে তারাই কিন্তু অনেক সময় পুলিশকে কল করে। তো তখন পুলিশ আসে, এসে তখন ওই হাজব্যান্ডকে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ফ্রান্সে একটা বিয়ে করলো, আবার অন্য জায়গায় অন্য ইউরোপে অন্য দেশে আর একটা বিয়ে করলো, সেটাও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এখন করা নিষেধ করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু করতে পারবে না। ইউরোপের কোনো দেশেই সে একের অধিক বিয়ে করতে পারবে না, এই নিয়মটা এখন নতুন চালু হয়েছে। আর এই নিয়মটা শুধু কিন্তু ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও এই নিয়মটা একই নিয়ম। আরেকটি যেটি সেটি হচ্ছে কোনো মেয়ে যদি তারা হাজব্যান্ডের রেফারেন্সে ফ্রান্সে আসে, এবং ফ্রান্সে আসার পরে যদি কোনো কারণে সামহাও কোনো কারণে যদি তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দেয়, কিংবা তাদের সম্পর্ক যদি না থাকে, তাহলে ওই হাজব্যান্ড যখন সেই এখানে বলে প্রিফেক্সার, প্রিফেক্সার যদি সে ডিমান্ড করে যে না, সে আমার এখন ওয়াইফ না, তাকে আমি ডিভোর্স দিয়ে দিছি, তাহলেও কিন্তু আবার সেই মহিলার পেপারস কিন্তু তখন আর থাকবে না,
কারণ সে তো ফ্রান্সে এসেছিলই তার হাজব্যান্ডের রেফারেন্সে, হাজব্যান্ডের কাগজ দিয়ে কিন্তু সে ফ্রান্সে এসেছিল। তাই তার কিন্তু তখন আর ওই পেপারস পরে আর কিন্তু রিনিউ যে হবে তখন তার হয় না, তখন তাকে কিন্তু আবার সেই নতুনভাবে ফ্রান্সে যেভাবে পেপারস করতে হয় সেই নিয়মে তাকে করতে হবে, অ্যাজাইলাম করতে হবে, প্লাস হচ্ছে কিংবা কাজের মাধ্যমে তাকে পেপারস করতে হবে। হাজব্যান্ডের পেপারসে তার আর পেপারস হবে না। এই ভিডিওটা কিন্তু আমাদের রোজার আগে আমরা এসেছিলাম মার্কেটে। তো এই তো আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সবই শেষ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।